হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, ওয়ান ডে ট্রিপ। গাড়ি করে যাব, আবার ব্যাকও করে আসব। তো সেই জন্য এই ব্লগটা বানানো। দেখা যাক কতটা কি বানাতে পারি। এখন বাজে হচ্ছে ভোর 5:30, এখনই বেরিয়ে যাচ্ছি। মানে এখনও গাড়ি আসেনি, গাড়ি আসলে বেরোবো। মোটামুটি রেডি। তো যাওয়া যাক এবং গাড়িতে উঠে তারপর কন্টিনিউ করছি। টাটা। এখন এসছি হচ্ছে সিঙ্গুরের কাছাকাছি নাকি জানি না, যাই হোক একটা হোটেলে দাঁড়িয়েছে এখানে চাটা খাওয়ার জন্য। হোটেল লাবণ্য। তো রোদ্দুরটা ভালোই উঠেছে আজকে। চাটা নিয়ে নিই, তারপর আসছি। চা খাওয়ার পর মনে হলো যে এখান থেকে ব্রেকফাস্টটা একেবারে সেরেই নেওয়া যাক। তো সেই জন্য হোটেলের ভিতর চলে গেছিলাম ব্রেকফাস্টটা করার জন্য। তো এখানে নিয়েছিলাম হচ্ছে ডালপুরি আর আলুর তরকারি, যেটা আমি দেখাইনি, কিন্তু খেতে খুবই ভালো ছিল। যদি এই দোকানটা না ঠিক ওই ল্যাংচার যে দোকানগুলো আছে শক্তিগড়ে, সেইগুলোকে ক্রস করে এসেই। তো যদি কেউ যাও তো খেতে পারো ওখান থেকে। তো হোটেলে পৌঁছানোর পর একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম তখন হচ্ছে কঙ্কালীতলায় পুজো দিতে। যাই হোক, তা হোটেলে গিয়ে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ হাতে টাইম একদমই ছিল না। সকালবেলায় গেছি, আবার বিকেলবেলায় ফিরতে হতো। তো যাই হোক, সেই জন্য এখানে এই যে রেস্ট নিয়ে চলে যাচ্ছি। তো হোটেল থেকে রেডি হয়ে এখন চলে এসেছি যে শান্তিনিকেতনের সবাই জানো কঙ্কালীতলা মন্দির, তো সেটাই দেখাবো। যাই, পুজোর জিনিস সব নিয়েই এসেছিলাম, এখন শুধু ফল আর মিষ্টিটা কিনতে হবে। তো চলো দেখাচ্ছি। আমরা বাড়ি থেকে সমস্ত কিছুই নিয়ে এসেছি, কিন্তু এখন এখানে অনেক দোকান এরকম আছে পরপর, যেখান থেকে যদি তোমরা চাও সেখান থেকে নিতে পারো। এরকম পরপর পিছনে এরকম অনেক দোকান আছে, তো যদি চাও নিতে পারো। আর এগুলো এই যে এটা হচ্ছে মন্দির। এইটা হচ্ছে পুরো মন্দির ক্যাম্পাসটা, অনেকটাই বড়। আর এই যে এইটা হচ্ছে মন্দির ব্লগ। যাই হোক, আর এই যে পিছনে, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, আগে মন্দিরটা দেখিয়ে নি ভালো করে। আর এখানে দেখো এরকম সবসময় কিন্তু গান হতেই থাকে।
আমি এই নিয়ে দুবার কঙ্কালীতলায় গেলাম। প্রথমবার যেবার গেছিলাম সেবার এতটা ভিড় ছিল না, কিন্তু এইবার যেবার গেলাম সেবার প্রচুর ভিড় ছিল এবং রীতিমতো লাইন দিয়েই ঢুকতে হচ্ছে। এই যেখানে দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়েই ঢুকতে হচ্ছে। আর এই পুজোর ওখানে আমি ভিডিও করিনি। আর তারপরে পুজো দেওয়ার পরে এই যে গাছটা, এখানে কিন্তু সবাই ওই যে মানসিক করে ঢিল বাঁধে, তো এই গাছটা সেটা। আর এখানেই ওই প্রদীপ ধূপ ওইগুলো জ্বালাতে হয়, তো সেখানে জ্বালাচ্ছিলাম। জায়গাটা খুবই সুন্দর এবং মন্দিরটার বিষয়ে তো কিছু বলারই নেই, খুবই সুন্দর। শান্তিনিকেতন গেলে অবশ্যই একবার কঙ্কালীতলা দেখে আসতে পারো। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখানে আমি ভিডিও এক হাতে অনেক কষ্ট করে বানাচ্ছিলাম, কারণ এক হাতে এত বড় একটা ঝুড়ি ছিল। আমাদেরও একটা মানসিক ছিল ছোট্ট, তো সেটা পূর্ণ হয়ে যাওয়ার ফলে আমরা পুজোটা দিতে গেছিলাম। তো সেই জন্য একটা হাতে বড় ঝুড়ি ছিল আর অপোজিট হাতে ফোনটা নিয়ে কোনো মতে আমি ভিডিওটা বানাতে পেরেছি। তো এখানে এডিটিং বা ভিডিওটা হয়তো ঠিকভাবে বানাতেও পারিনি, তার কারণ এখানে কীরকম একটা ফরম্যাট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। কী করে যে এটা হলো আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তো ভিডিও করেছিলাম, ক্লিপগুলো ছিল, সেই জন্য আর ডিলিট করে নষ্ট করলাম না, ভাবলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাবো বললাম এক্ষুনি, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে একটা পুকুর মতন আছে না, জলাশয় মতন, এই যে এইটাতে নাকি মানে মা কঙ্কালী দেবীর আর কি যে ওই স্কেলিটনটা, ওটা নাকি তলায় আছে। এবার একবার করে মনে হয় বার করা হয় এই জলের তলায়। আমি শুনেছি, শোনা কথা, আমি এক্স্যাক্টলি জানি না। এই যে মনে হয় পতাকাগুলো দিয়ে কিছু ইন্ডিকেশন করা আছে, এর তলায় আছে। তো সেটা এক বছরে মনে হয় একবার করে বার করে পুজো করা হয়। বেরোনোর পর এই যে আপ্যায়ন দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা থেকে আমরা বাকি যে সমস্ত জিনিসগুলো আমাদের বাকি ছিল, মিষ্টি ফল, এগুলো নিয়েছিলাম। খুব ভালো দোকানটা, কারণ আগে একবার যখন গেছিলাম তখনও এই দোকানটা থেকে নিয়েছিলাম, এবারও এই দোকানটা থেকে নিলাম। দাদাটার ব্যবহার খুবই ভালো এবং খুবই মানে কি বলবো, ভালোভাবে গুছিয়ে দিয়েছিল। তো তোমরা যদি যাও এই দোকানটা থেকেও নিতে পারো। আর এর আশেপাশে দেখছো তো প্রচুর দোকান আছে, কিছু জিনিস না নিয়ে গেলেও চলবে, ওখান থেকেও কিনে নিতে পারো পুজোর জন্য। কোমরের নিচের অংশ থেকে পুরোটা মায়ের এই অংশটা পড়েছে। আর ওই যে পিছনে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরটার মধ্যে মায়ের ওই কঙ্কাল সার অবস্থাটা রয়েছে আর কি। ওটা বছরে নাকি শুনেছি একবারই ওপেন করা হয়, আদারওয়াইজ ওটা। তাহলে মানে কঙ্কালের ওইটা পড়েছিল নাকি ওই ইয়েটা পাটা পড়েছিল এখানে? না, এখানে মানে তার কঙ্কাল মানে শরীরের যে স্কেলিটনটার বিভিন্ন অংশ এখানে একসাথে পড়েছিল। তো সেই জন্য এটা মানে, এবং এটা সবচাইতে যেটা এর গুরুত্ব সেটা হচ্ছে এটি হচ্ছে অন্যতম একটি তন্ত্রপীঠ। তো এর প্রাচীনত্বও অনেক একদম। এটা মানে যতগুলো তন্ত্রপীঠ সম্বন্ধে আমরা জানি তার মধ্যে কঙ্কালীতলা অতি প্রাচীন একটি তন্ত্রপীঠ, এবং কামাখ্যার সমসাময়িক প্রাচীনত্ব এটা। এবং হালে এখন এরকম হয়েছে, কিন্তু আগেও এতটা মানুষের কাছে এত প্রচার ছিলও না, জানতোও না। আর ছোট মন্দির ছিল, অনেকটা বড় অসাধারণ। যাই হোক, পুজো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরিতে, গিয়ে তারপরে দেখাচ্ছি। এখন লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, সোনাঝুরিতে খেয়ে তারপরে ওখানেই লাঞ্চ। আর সোনাঝুরিতেই শকুন্তলা যে গেস্ট হাউসটা আছে ওখানেই আমরা বুক করেছি, দেখাচ্ছি কি। আর দেখো কে গাড়ি চালাচ্ছে আমাদের সাথে। সব কথা দিয়ে পুলিশ হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। পিছনের হোটেলটায় আমরা ছিলাম, আর ওখান থেকেই বেরিয়ে কিন্তু সোনাঝুরি হাট। হোটেলের ফোন নাম্বারটা আর ছবিটা এখানে মেনশন করে দেবো আমি। তো এখান থেকে শুরুতেই কিন্তু সমস্ত মানে হোটেলটা থেকে বেরিয়েই সমস্ত দোকান শুরু হয়ে যাচ্ছে।
সোনাঝুরি হাটে গেলাম অথচ কিছু বাইরে বেরিয়ে কিছু দোকান ঘুরলাম না বা হাটটাকে দেখলাম না, কিছু কিনলাম না, এটা হতেই পারে না। তো যতই কষ্ট হোক দুপুরে খাওয়ার পর রেস্ট না নিয়ে আমরা সোনাঝুরিতে বেরিয়ে পড়েছিলাম। তার কারণ হোটেলটা না খুব সুন্দর পজিশানে ছিল, সোনাঝুরি হাটের একদম মধ্যে। তো তোমরা চাইলে মানে সোনাঝুরি হাটটাকে বিকালবেলা অবধি ঘুরেও আবার হোটেলে ঢুকে যেতে পারবে। তো এই যে এখানে হচ্ছে আমি কুর্তি নিয়ে অলরেডি দেখা শুরু করে দিয়েছি, অনেক কটা কুর্তি কিনেছি এইবারও গিয়ে, তো সেইটারও হল একটা বানাবো পরে, ইচ্ছা আছে। তো এই যে দেখো, আর আমার মা আর পিসি তো কিনেই যাচ্ছিল। তো এখানে এই যে এত জুয়েলারির দোকান, আর এইগুলো দেখে কে হোটেলে বসে থাকবে বলো? সবাই, আমি শুধু না, যারা যাবে তারা তো অবশ্যই কেনাকাটির জন্য বেরোতেই হবে। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, কিন্তু একটু বার্গেনিং করতে হবে কোথাও কোথাও, কারণ এখন দেখলাম একটু ওরা জিনিসের দামপত্রগুলো বাড়িয়ে দিয়েছে, তো একটু বার্গেনিং কিন্তু করেই কিনতে হবে। দেখি ঘুরে দেখো, একটু ঘুরিয়ে দেখো, এটা ভালো আছে, ভালো দেখতে। এই দেখো এগুলো সব পাঞ্জাবি হয়তো উপর। কি দেখছিস সেখানে? শাড়ি? না না, শাড়ি দেখো। হয়ে গেছে অনেক কিছু কেনাকাটি সোনাঝুরি থেকে। তো এবার আমি বাড়ি গিয়ে দেখিয়ে দেবো কী কী কিনেছি। যাই হোক, ভিডিও তো অত ওরমভাবে ভালো করে বানাতে পারলাম না, তার কারণ কিনছি আবার ঘুরছি, সবই একসাথে করছি। তো যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তার আগে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। শকুন্তলা আবার ওরা দাঁড়িয়ে গেছে কেনাকাটির জন্য। যাই হোক, আমি একটু ভিতরটা ততক্ষণ ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটা হচ্ছে রিসর্টটা, ঢুকে এই দিকটা হচ্ছে রিসেপশন, এই পাশটা হচ্ছে খাওয়ার জায়গা, ঠিক আছে। আর এই যে ভিতরটা, একটা সুইমিং পুলও আছে ভিতরে। রুমটা আমি গিয়ে দেখাচ্ছি, উপরে উঠতে হবে, 3 তলায়, সরি, উঠে তারপরে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো রুমটা দেখাবো বলেছিলাম, কিন্তু তারপর ঘরে এসে আর এক বিন্দু আমার শরীরে এনার্জি ছিল না। এখানে দেখতে পাচ্ছ আমার কেমন বিধ্বস্ত অবস্থা। আমি এসেই জামাটা চেঞ্জ করে শুয়ে পড়েছি, তার কারণ আর সেই ভোর 4:30 উঠে 5টার মধ্যে বেরোতে হয়েছে। তারপরে ননস্টপ চলছে পুজো দেওয়া, তারপরে এসে আবার রেস্ট না নিয়ে চলে গেছিলাম মার্কেটিংয়ে, যেটা জরুরি ছিল। যাই হোক, তারপরে এসে আর একটু শরীর চলছিল না, তো আমি এখানে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, তার কারণ ঘুমানোর পর বেরোতে গিয়ে আবার একটু দেরি হয়ে গেছে। 5:10 বাজে। যাই হোক, এখন একটুখানি আমরা শেষ চলে আসলো, 5:10 বাজে, আর এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে। ঘরটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, ঘরটা দেখিয়ে দিচ্ছি একবার। আর হ্যাঁ, ঘুমিয়ে তো নিয়েছি। যাই হোক, গাড়িতে উঠি, তারপর ব্লগটাকে শেষ করে দেবো, আর এনার্জি নেই। আর এখানে আলমারি খুলছে আর লাইট জ্বালাচ্ছে আর এই করছে, পড়ে যাচ্ছি।
বাড়িতে গিয়ে এরকম একটা করবো। ঠিক আছে, তো যাই হোক গাড়িতে উঠি তারপরে আসছি। টাটা। টাটা। রুমটাকে দেখাবো করেও আর দেখাতে পারলাম না, সরি। রুমটা খুবই ভালো ছিল, কিন্তু খুব ছাড়পোকা ছিল রুমের মধ্যে। তো শকুন্তলা রিসর্ট যদি কেউ বুক করে থাকো, সেই বিষয়টা একটু কেয়ারফুল থেকো। প্রত্যেকটা রুমেই কিন্তু ছাড়পোকা আছে। আর তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আস্তে আস্তে রাত্রির 1টা বেজে গেছে, সেই জন্য ভিডিওটাকে এইভাবে শেষ করতে হচ্ছে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিও, যখনই আমি কোনো নেক্সট ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।